হ্রাসকৃত শুল্কে ভারত থেকে চাল আমদানির পরও বাজারে তার প্রভাব নেই। রাজধানীর কারওয়ান বাজারে সব ধরনের চালই বিক্রি হচ্ছে আগের বাড়তি দরে। তবে বাজারে আসা নতুন চালের দর কিছুটা কম। এদিকে কমেছে পেঁয়াজের দর, অপরিবর্তিত আলুর বাড়তি দামে বিক্রি হচ্ছে পাম ও খোলা সয়াবিন তেল। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বাজার দর নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে নিয়ন্ত্রণমূলক শুল্ক, বেড়েছে আমদানি। ফলে দেশীয় আমদানি করা পেঁয়াজের দর কেজি প্রতি 10 থেকে 20 টাকার মতো কমেছে। তবে অপরিবর্তিত আলুর দর খুচরা দেশি পেঁয়াজ বিক্রি করতেছি ভালোটা 120 টাকা, আর যেটা নর্মাল এটা 110 টাকা। আর ইন্ডিয়ান পেঁয়াজ খুচরা 100 টাকা বিক্রি করতেছি। কিন্তু আলু দাম একটু বেশি, কিন্তু আলুটা কমতেছে না। সবকিছুর দামে আসলে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা সরকারের উচিত যে আসলে এই দামটা কমানো। সাধারণ আমরা যারা চাকরি করি আমাদের জন্য খুবই অসুবিধা হইতেছে, এই টাকা দিয়ে সংসার চলে না। মাস দুয়েক ধরে 3 দফায় সব ধরনের চালের দর বেড়েছে কেজি প্রতি 6 থেকে 8 টাকা। সরবরাহ বাড়াতে শুল্ক কমিয়ে আমদানির অনুমতিও দেয় সরকার। ভারত থেকে আনাও হয় চাল, তবে তার প্রভাব নেই বাজারে। কিছুটা কম বাজারে আসতে থাকা নতুন চালের দর। গত মাসে যে চালের দামটা বাড়ছে ওই অবস্থায় আছে। আর নতুন যে সামান্য কিছু চাল আসছে, যেমন 28 চালটা আসছে, ওটা পুরান চালের থেকে মনে হয় কেজিতে 2-3 টাকা করে কম আসছে। তো হয়তো বা আরও 10-15 দিন বা 1 মাস পরে যায় চালের দাম আমরা আবার কমার সম্ভাবনা আছে। সরকার সব দিক দিয়ে আপনার সংস্কার করতেছে, এত সংস্কার করার পরে বাজারে এই অবস্থা কেন? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সম্প্রতি 2 দফায় ভোজ্য তেলের ভ্যাট ও আমদানিতে মূল্য সংযোজন কর কমিয়েছে সরকার। এতে দর কমার কথা থাকলেও না কমে সপ্তাহ দুয়েকের ব্যবধানে খোলা সয়াবিন আর পাম তেলের লিটারে 10 থেকে 15 টাকার মতো বেড়েছে। অপরিবর্তিত বোতলজাত সয়াবিনের দাম কমতেছে না। যেমন সয়াবিন তেল দাম আগে বিক্রি করতাম আমরা 170-72 টাকা লিটার, যা এখন 185 টাকা 82 টাকা বেচতে হয়। জি, খোলাটা। আর ফার্ম অয়েল বেচতাম আমরা 60 টাকা 70 টাকা, যেটা এখন 180 টাকায় বিক্রি করতে হয়। খোলা চিনি যেটা, ওটা হচ্ছে এতদিন ছিল 130 টাকা, এখন হচ্ছে 125 টাকা, কিছুটা কমতির দিকে। আর ডাল, মসুর ডাল, মুগ ডাল এগুলা বাড়েও নাই কমেও নাই গত সপ্তাহের তুলনায় বা গত মাসের তুলনায়। অন্যান্যগুলা এই একই, হয়তো 2-4-5 টাকা কম বেশি, ওইটা কম 2 টাকা কম, আপনার 5 টাকা কম, এটা কি? আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার আর সোনালী মুরগি। সরবরাহ বাড়ায় মাসখানেক ধরেই সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ডিম। 2-3 সপ্তাহে চলতেছে ব্রয়লার মুরগি 180 টাকা কেজি, পাকিস্তানি সোনালী চলতেছে 280 থেকে 300 টাকা কেজি, এবং দেশি মুরগি 520 টাকা কেজি। সব মুরগিরে বর্তমানে এরকমই চলতেছে, মানে বাড়তেছেও না কমতেছেও না। একটু কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করলে এগুলো দাম সহনীয় পর্যায়ে আসে। এদিকে শীতের সবজির সরবরাহ বাড়লেও এখনও 100 টাকার উপরে শিম, গাজর, টমেটোর কেজি। অন্য সবজি 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।